যখন তাদের সদিচ্ছাগুলোই মিলে না একজনের সাথে আরেকজনের, তারা বাস্তবায়নের রূপটা কি দিবে? প্রশ্ন হচ্ছে 17 বছর কেন মুখে আঙুল দিয়েছিলেন তাহলে? যে দেশি বিদেশি একটা অপশক্তি মনে হচ্ছে আমাদের কাছে, আমাদের এই জাতীয় নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য নানা রকম অপতৎপরতা করছে এবং এই বিভাজনের মধ্যে পা দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমি অত্যন্ত সাবধানতার সাথে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা নত করেন, অপশক্তির কাছে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে। আমরা তো কোনোদিন ভাবি নাই যে 15 মাসের মাথায় দুদকের প্রস্তাবনা আছে, সেগুলো ভাই কার্যকরী করেন না কেন ইউনূস সাহেব? আপনি এগুলো নিয়ে বসে আছেন, ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আমি ফ্রম ডে ওয়ান বলেছি যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার দরকার নাই, সেই সমস্ত কমিশনের রিপোর্ট অনেক আগে দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত করেন দ্রুততম সময়ে। জামাত বলে মধ্যে মধ্যে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন বা এরশাদকেও দেখেছেন, আর আমি বলি যে ভাই আপনাকেও দেখেছি। 47-এ আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন আর 71-এ পাকিস্তানের পক্ষে ছিলেন, গণহত্যায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রিসভায় জামাতের 4 জন মন্ত্রীও ছিল। তো জামাতকে তো আমরা 71 সনেই দেখেছি, নতুন করে আর দেখার কিছু নেই। আমাদের মতপার্থক্য দূর করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখনো বাংলাদেশের যে রক্তের উপর দাঁড়িয়েছি সে রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমরা এই রক্তের সাথে বেমানি করলে, জুলাই সনদের সাথে বেমানি করলে, জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করলে, এই শহীদদের সাথে বেমানি করলে, তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা মনে করি একটা কাপুরুষের জায়গায় আমরা নিয়ে যাব।